সবার খুব চিন্তা ঢেঁড়সকে নিয়ে। ঢেঁড়সের জন্য সব প্রাণ অষ্টাগত দিদিদের। কারণ ঢেঁড়সের চ্যানেলে পড়তে চলেছে স্ট্রাইক স্ট্রাইক স্ট্রাইক। হ্যাঁ, এমনই খবর শুনতে পাচ্ছি বন্ধুরা যে ঢেঁড়সের চ্যানেলে স্ট্রাইক পড়তে চলেছে। কে দিতে পারে? আরে আমাদের ঝিমি, যার ভিডিও সে নিজের চ্যানেলে আপলোড করে ছেড়ে দিয়েছে, যার ভিডিও সমানে তাকে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে, ঠিক আছে, যার ভিডিওতে। তো সেই জন্যে এই ঝিমিকে কেউ রিকোয়েস্ট করেছে যে তুমি ওর চ্যানেলে স্ট্রাইক দাও। যে রিকোয়েস্ট করেছে সে একজন ভিউয়ার্স, যে আমাদের ভিউজ দেয়। হ্যাঁ, আমার চ্যানেলে এসেও অনেক কমেন্ট করে, তারপরে টিনু সুন্দরীর চ্যানেলে গিয়েও কমেন্ট করে। তো সে ভিউয়ার্স, এবং সেই ভিউয়ার্স যা দেখবে তাই বলবে, এবং সেই জায়গা থেকে সে পরিষ্কার দেখতে পাচ্ছে যে ঝিমিকে নিয়ে নোংরা খেলায় মাতোয়ারা হয়েছে এই ঢেঁড়স আর তার সঙ্গে হনু। তাহলে একটা মেয়ে হিসাবে একটা মেয়েকে রাইট ট্র্যাক দেখানোর জায়গা তো সবার আছে। দেখো, সেই মেয়েটা তার পার্সোনাল জীবনে কার সাথে কি করেছে সেটা আমাদের কাছে ম্যাটার নয়, কিন্তু ঢেঁড়সের কি রাইট আছে যে ঝিমির সম্বন্ধে এরকম নোংরা নোংরা জিনিস ইউটিউবের প্ল্যাটফর্মে আনবে? কারণ আমরা কি জানতে চেয়েছি ঝিমি কি করেছে তার পার্সোনাল লাইভে? বা হনুর কাছেও কি আমরা জিজ্ঞাসা করেছি যে তুমি সব খুলে বলো? বলিনি তো। তাহলে হনু যদি তার সঙ্গে বিট্রামি করে ঝিমি, সেটা নিয়ে আইন, থানা, পুলিশ যা খুশি করতে পারে। সে সোশ্যাল মিডিয়ায় ইচ্ছা করে বদনাম করবার জন্য এই জিনিসগুলোকে ছড়িয়েছে। এবার আমার বক্তব্য, দেখো, ঝিমি ভালো, আমি কথা বলছি না। ঝিমি হনু দুজনেই সমান, যেমন দেবা তেমনি দেবী। যেমন হনু 8 বছর ধরে বিয়ে না করে একটা নারীকে ভোগ করছিল পয়সার বিনিময়, তেমনি ঝিমিও হনুর মতো একটা ছেলের সঙ্গে এত দিন কাটিয়েছে শুধুমাত্র পয়সার স্বার্থে, ঠিক আছে? তো দুজনেই সমান। তো সেই জায়গায় কেন হনু এসে সোশ্যাল মিডিয়ায় সেই জিনিসগুলোকে আমাদের সামনে নিয়ে আসছে? কি দরকার? তোদের দুজনের মধ্যে সমস্যা, তোরা দুজনে পার্সোনালি মেটা, তোরা বাইরে সোশ্যাল মিডিয়ায় এসব নোংরামো কেন করবি? এটাই আমার মেন কথা। এবার রইল বাকি এরা ঝিমিকে নিয়ে এত ইন্টারেস্টেড কেন? কারণ এদের মনের মধ্যে দৃঢ় বিশ্বাস ঝিমির সঙ্গে বেচুর কোনো না কোনো সম্পর্ক রয়েছে, আর সেই জন্যই ঝিমিকে নিয়ে এরা এত কনসার্ন। কারণ ঝিমি যদি মুখ খোলে বা ঝিমির যদি সমস্ত জিনিস সামনে আসে এবং ঝিমি যদি অনেক কিছু বলে দেয়, তাহলে অনেক সমস্যা আছে, ঠিক আছে? বেচুর না, বেচুর দিদিদের, ভাইদের। কারণ বেচু তো ডেসপারেটলি পরিষ্কার বলেছে আমি পাশে দাঁড়াতে চাই, ঠিক আছে? আর বেচু তো এটাও স্বীকার করেছে যে আমি সব মেয়েদেরকে সাহায্য করব যদি সে বিপদে পড়ে। তো তাহলে বেচুর কাছে ডেসপারেট হয়েই ব্যাপারটা করেছে। কিন্তু বেচুর জন্য এদের টেনশন না, এদের টেনশন যে যদি টিনু সুন্দরী পরকিয়া করেছে বলে আমরা এত লাফালাফি করি, তাকে গালি গালাজ নোংরা কথা বলি, তাহলে আজকে যদি বেচুরও সেই রূপটা বাইরে আসে, আমরা তখন কি করব? এবং নিজেদের কন্টেন্ট নিজেরাই মানে আদা জলের মতো ঢোক গিলে খেয়ে নিতে হবে বলেই আজকের এরা এই লেভেলের ঝিমির এগেনস্টে গেছে। এবং ঝিমি পরিষ্কার বলে দিয়েছে কোনো একজন তাকে খুব বেশি করে সাপোর্ট করেছে বলেই তার পক্ষে আবার নতুন করে চ্যানেল খুলে আসা সম্ভব হয়েছে। কিন্তু সে কে? মিস্ট্রি। হ্যাঁ, সে ছেলে না মেয়ে সেটাও সে জানায়নি, সে কে সেটা বলেনি, কিন্তু ইঙ্গিতটা খুবই সুদৃঢ়, সেই জন্যেই সবার এত ফেটে যাচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শুধুমাত্র গলার ব্যথাটা প্রচণ্ড বেদনা দিচ্ছে। তো যাই হোক, নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে ঝিমিকে নিয়ে সবাই খুব কনসার্ন হয়ে গেছে, এবং এখন এটা ছড়ানো হচ্ছে যে ঝিমিকে অ্যাকচুয়ালি কারা মার্কেটে নিয়ে এসেছে? টিনা এবং টিনার ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ফোকলা। এরা আজকের ডেটে প্রুফ হয়ে গেছে নাকি ঝিমিকে তারা নিয়ে এসেছে। কেন? কোনো এক ভিউয়ার্স যে কিনা
টিনু সুন্দরীর ভিডিওতে কমেন্ট করে এবং আমাদের ভিডিওতে কমেন্ট করে, তাই সে গিয়ে ওখানে যেহেতু স্ট্রাইকের গল্পটা করেছে, তার মানে তাকে পাঠানো হয়েছে এবং পাঠিয়েছে কে? টিনা, ফোকলা, এদিকের ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। আশ্চর্য, এখানে যে কেউ নিজের মতামত দিতে পারে। তো কোনো ভিউয়ার্স যদি আমাদের ভিডিও দেখে ভালো মন্তব্য করে আর সেই ভিউয়ার্স যদি ঝিমির প্রতি সদয় হয়ে ঝিমিকেও স্ট্রাইকের কথা বলে, যেহেতু তার জিনিসপত্র নিয়ে সে ভিডিও করেছে বলে, তাহলে তাকে সঠিক বুদ্ধি দিয়েছে, তাতে কোনো বাহিনী তাকে লাগিয়েছে, এটার কি প্রমাণ? মানে এদের কি শুধু মনে হয় এ লাগায়, ও লাগায়, সে লাগায়? হ্যাঁ, এদের কি মনে হয় না যে কোনো স্বতন্ত্র ভিউয়ার্স গিয়ে তার নিজের মতামত রাখতে পারে? এটা মনে হয় না? সে একজন ভিউয়ার্স, তার মধ্যে স্বতন্ত্রতা আছে, সে যেখানে খুশি যা খুশি কমেন্ট করতে পারে, সেটা তার রাইটস, যদি না কাউকে ডিফেম করে। ঠিক আছে, তো আমরা দেখিনি যে সে অন্য কাউকে ডিফেম করছে, সে শুধুমাত্র রাইট ট্র্যাক বলেছে ঝিমিকে, যেহেতু ঝিমির ভিডিওগুলো সে পুরোপুরি স্ক্রিন রেকর্ড করে তার ভিডিও থেকে ছেড়ে দিয়েছে, তো এটা অফেন্স, আর তার জন্যই বলেছে স্ট্রাইক দেয়া। আর এই নিয়মটা আছে স্ট্রাইকে, মানে ইউটিউবে এই স্ট্রাইকের নিয়মটা আছে, তবে আমি জানি না ওর চ্যানেল মনিটাইজ না হলে ও স্ট্রাইক দিতে পারবে কিনা, মনে হয় না। ওর যেহেতু চ্যানেল মনিটাইজ হয়নি, সেহেতু ও যদি এখন স্ট্রাইক দেয় সেটা লাগবে না, মনিটাইজ হলে তবে হয়তো হতো, যেটা আমার ধারণা। ঠিক আছে, সে এটা নিয়ে বলেছে, আমার খুব ভালো লেগেছে, আপনি আমাকে নিয়ে চিন্তা করেছেন, আমি পরে এসে এই কথাটা আবার তুলবো আর কি। তো যাই হোক, সে কী করবে না করবে তার ব্যাপার, কিন্তু আমার বক্তব্য, ঢ্যাঁড়সের প্রতি হঠাৎ এত সদয় কেন হলো লোকজন? কিসের এত ভ্রাতৃপ্রেম জেগে উঠল কেন? হঠাৎ করে আমরা জানি যে এই ঢ্যাঁড়স কি নোংরা থেকে নোংরা ভিডিও করেছে টিনা এবং টিনার পুরো ফ্যামিলিকে নিয়ে, তারপরে ওই ঢ্যাঁড়সের সঙ্গে কেন লোক এত ওতপ্রোতভাবে জড়িত? বুঝতে পারছো না? কারণ এদের ক্রাইমের বন্ধু। এরা যতই দেখাক নিজেদেরকে ভদ্র, শিক্ষিত, বিশাল, অকাতালি সবাই, কিন্তু এদের মনের মধ্যে ওই ঢ্যাঁড়সের ওই নোংরা ভিডিও দেখার আকাঙ্ক্ষা তীব্র, আর তার জন্য ঢ্যাঁড়সের কাছ থেকে ওইসব নোংরা ইনফরমেশান পেয়ে সেগুলো নিজেদের ভিডিওতে ডাউনলোড করে আবার ছাড়ে। ঠিক আছে, ওইগুলোকে স্ক্রিন রেকর্ড করে আবার ভিডিওর মধ্যে ছাড়ে তথ্য হিসেবে, আর তার জন্য ঢ্যাঁড়সকে ওদের দরকার। তো ঢ্যাঁড়সের মতো লোকের হাত ছাড়লে তো চলবে না, তাই ঢ্যাঁড়সের জন্য দিদিরা উতলা হয়ে ক্রমাগত ভিডিও নামাচ্ছে একের পর এক। আর এই স্ট্রাইকের কথা উঠতেই ফোকলা, টিনা এরা স্ট্রাইক দিয়েছিল, তার মানে এবারও ফোকলা, টিনা তাদেরকে দিয়ে স্ট্রাইক দিয়েছে। কার খেয়ে দে কাজ আছে, কোন ভিউয়ার্সের সঙ্গে যোগাযোগ করে তাকে দিয়ে স্ট্রাইক দেওয়াবে? আর যদি স্ট্রাইক দেওয়ানোর কথাটা হতো, তাহলে তারা এরকম ওপেন প্ল্যাটফর্মে গিয়ে কমেন্ট লিখে জানাতো না, না তো টিনা না তো ফোকলা কাউকে দিয়ে কমেন্ট লেখাতো, যা করার ভিতর দিয়ে করতো, যদি করার ইচ্ছে থাকতো। কিন্তু আমি খুব ভালো করেই জানি টিনা বা ফোকলা বা অন্য কেউ কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজনীয় নেই। ঠিক আছে, এই ঝিমিকে এরাই মার্কেটে নিয়ে এলো, ঠিক আছে, আবার এরাই এখন বলছে ঝিমিকে নিয়ে এসছে টিনার দলের লোকেরা। কেন রে ভাই, কেন? যখনই কেউ কাউকে নিয়ে আসবে তখনই তাদের বক্তব্য হয়ে যাবে সব টিনার গ্রুপের লোকেরা নিয়ে এসেছে। কেন? শুধুমাত্র বেচুকে বদনাম করবার জন্য? বেচু ধোয়া তুলসী পাতা, বারবার তার সঙ্গে যে জিনিসগুলো হয় সেগুলো ও বোঝে না, নাটুকে ছেলে। হ্যাঁ, ওর শোলবালি, তখন সবাই ওকে ধরে বেঁধে জালে ফাঁসালো, আবার এই ঝিমি এও ওকে জালে ফাঁসালো, সবাই ওকে জালে ফাঁসায়, টিনা থেকে আরম্ভ করে, শোল থেকে আরম্ভ করে এই নতুন ঝিমি, সেও আরও ধোয়া তুলসী পাতা, মানে কচি বাচ্চা, দুধ পিতা বাচ্চা, ও কিচ্ছু বোঝে না, ও কিচ্ছু জানে না। তাই তো, যদি না জানে তাহলে প্রোটেস্ট করছে না কেন? করতে পারবে না, কারণ বেচুর ইচি আটকেছে। বুঝতে পেরেছো? ফাটা বাসে করবে না। অনেকে তো বলছে যে কিমাদ আল্লিকে অনেকে দোষারোপ করছে যে এই যে ঢ্যাঁড়স যে ভিডিওগুলো করছে, এই ভিডিওগুলো করবার জন্য কিমাদ আল্লি তাকে বলছে। এখান থেকে কিমা দাল্লি যেহেতু ভিডিওগুলো করতে পারছে না, তাই দাল্লি কিমা ঢ্যাঁড়সকে দিয়ে ভিডিও করাচ্ছে, এবং সেইটা শুনে ঢ্যাঁড়সের দিদিরা আরও চিন্তিত। তারা বলছে
কিমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, কিমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কিমাকে জালে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিমার কেরিয়ার নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। অথচ তারাই বলছে কিমা প্রচণ্ড ট্যালেন্টেড এবং কিমা প্রচণ্ড সাহসী একটা কন্টেন্ট ক্রিয়েটার, অথচ তাকে জালে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ভেরি স্যাড, ভেরি স্যাড। এত সহজ সবাইকে জালে ফাঁসায়, মানে বেচুকে ফাঁসায়, বেচুর দিদিকে ফাঁসায়, এদের সবাই জালে ফাঁসায়, কি বলবো আর। তো যাই হোক, আর একটা জিনিস তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে কিমা সঙ্গে বেচুর একটু কিছু প্রবলেম হয়েছে, তার কারণে কিছু কিছু দিদিরা বলছে এই সময় কিমার পাশে দাঁড়ানো উচিত বেচু বলা উচিত যে কিমা দি আমার পাশে এতদিন দাঁড়িয়েছে, না হলে আমি চিটপটাং হয়ে যেতাম, কিন্তু সেই জায়গা থেকে টিকি ধরে টেনে তুলেছে আমাদের কিমা দাল্লি দিদি। তো সেই দিদি, পাতানো দিদি, তার বিপদে বেচু এসে দাঁড়াচ্ছে না। যেখানে কিমা দাল্লিকে এইভাবে লোকের সামনে হ্যারাস করা হচ্ছে যে কিমা দাল্লি সমস্ত কিছু করছে, সেই সময় বেচুর উচিত এসে প্রোটেস্ট করা। তো বেচু প্রোটেস্ট না করে ঝিমির দিকে প্রোটেস্ট করবার জন্য রাজি ছিল না, বলেছে যে যদি কোনো মেয়ে থাকে বাইরে এসো, সব কিছু বলো, তোমার যাতে কোনো বিপদ না হয়, তুমি সব কিছু ফেস করো। তাই এখন লোকের খুব সন্দেহের দানা বেঁধেছে, মানে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে যেইখানে ঢ্যাঁড়স অ্যান্ড কোম্পানি দিদিরা সঙ্গে রয়েছে কিমা দাল্লি, আর অন্যদিকে বেচু, ঝিমি আর অন্য কেউ, ঠিক আছে। তো একটা অ্যান্টি নিজেদের মধ্যেই গন্ডগোল বেঁধেছে। হ্যাঁ গন্ডগোল বেঁধেছে। কেন বেচু কিমাকে সাপোর্ট করছে না, আর কেনই বেচু ঝিমিকে সাপোর্ট করেছিল, আর কেন বেচু এই ঝিমির ব্যাপারে এত কনসার্ন হয়েছিল, আর ঝিমিকে তো সম্পূর্ণরূপে নেকেট করে দিয়েছে ঢ্যাঁড়স, তারপরেও কি বেচুর চোখ খুলছে না। হ্যাঁ, এইটা নিয়েই সমস্যা। তাহলে কে আছে ঝিমির পিছনে, যার জন্য ঝিমি এত কিছুর পরও দম দেখিয়ে ভিডিও করছে এবং বলছে যোগা শেখাবো, এই রেমেডি করব, ওই রেমেডি করব। এত বড় কারনামা ওকে নিয়ে হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়, তারপরে ওর পক্ষে মুখ দেখানো সম্ভব হলো? ও এসে আবার ভিডিও করে লোকের কাছে বলছে, ইজ ইট পসিবল? সত্যিই তো এত ধরনের নোংরা জিনিস যখন ইউটিউবে প্ল্যাটফর্মে এসে গেল, সেই মেয়েটা কি করে মুখ দেখায়? সত্যি অ্যাকচুয়ালি আমাদের বেচু হচ্ছে সদা সত্যবাদী যুধিষ্ঠিরের ভাই। বেচু যা বলে সব ঠিক বলে, বেচু যা করে সব ঠিক করে, এবং বেচুর কিছু তোমরা সামনে দেখতে পাওনি। আর সব মেয়েরা যারা বেচুর সঙ্গে কোনো না কোনোভাবে লিঙ্কড হয়েছিল, তারা সবাই সমস্ত কিছু দেখিয়েছে। তার মানে বুঝতে পারছো বেচু কেমন হাইড অ্যান্ড সিক খেলে? হ্যাঁ, কতি বার্তা তো, তাই জন্যে। আর বেচুকে আজকের বাঁচিয়েছে কে? দাল্লি, আর দাল্লিকেই ডিনাই করছে বেচু। ভাবা যায় দাল্লির এত বিপদের দিনে বেচু স্পিকটি নট হয়ে আছে, বেচু আপন তালে আছে, নিজের ভিডিও দুভাগ করে দুটো চ্যানেলকে প্রমোট করছে, ভিউজ গিয়ে তলানিতে ঠেকেছে, প্রচুর শর্টস করছে, তারপরেও বেচুর কিচ্ছু হইতাছে না। এই রকম অবস্থায় বেচুর পাশ থেকে যদি দাল্লি সরে যায় তাহলে কি হবে? না, দাল্লি অবশ্যই বলেছে আমি জীবনেও আমার ভাইয়ের পাশ থেকে সরবো না, আমি ভাইয়ের পাশে একেবারে হাত ধরে বসে আছি, কিন্তু এই ঝিমিকে ছাড়তে হবে বেচুর, মানে ঝিমিকে সাপোর্ট করা ছাড়তে হবে, এটাই হচ্ছে বক্তব্য। যাই হোক, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঢ্যাঁড়সের সঙ্গে একটু প্রবলেম শুরু হয়েছে, বুঝতে পারছো কার, আর ঢ্যাঁড়সকে সাপোর্ট করছে এই দিদিরা। তো সেইখানে ঢ্যাঁড়সের এইরকম শুধু কথা হয়েছে, কোনো স্ট্রাইক পাইক হয়নি। সেই মেয়েটিকে কোনো ভিউয়ার্স গিয়ে শুধু জাস্ট একটা কমেন্ট করেছে, তাতেই লোকের র্যান্ডম ভিডিও নামতে শুরু করে দিয়েছে। বাবা ভাই প্রেম একেবারে জেগে উঠেছে, ভাইকে কিচ্ছু করা যাবে নি, আর ভাইকে যদি কেউ করছে তাহলে এই যে ঝিমিকে নিয়ে এসেছে ওই দলের লোকেরা, মানে শুধু দলাদলি, আমরা সবাই ফেয়ার। হ্যাঁ, আমাদের বেচুদাও ফেয়ার, আর দাল্লিও ফেয়ার, আর অন্য দিদিরাও ফেয়ার, সবাই ফেয়ার। খারাপ কারা, গন্ধ কারা? টিনু অ্যান্ড কোম্পানি। টিনুর দিকে যারা সাপোর্টার, ভিউয়ার্স হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, তারা সবাই গন্ধ পরকিয়াকে সাপোর্ট করে। ফোর্থ
4th ক্লাস। কারণ ওই টিনুর ভিডিওতে আছে কি, ওই তো শুধু ঘুরতে যাওয়া, ওই বসিরহাটে কোথায় ঘুরতে যাওয়া, আর সেইখানে গিয়ে কোনো রাইডস ফাইডস না চড়ে শুধু ড্যাং ড্যাং করে ঘোরা, দৌড়াদৌড়ি করা, রিলস করা, ছোটা ছুটি এইসব আর গেলা। এছাড়া টিনুর ভিডিওতে আছে কি? কিন্তু বেচুর ভিডিওতে গাছ গাছালি, চাষাবাড়ির পুরো জীবনযাত্রা, বাচ্চাকে এটিকেট শেখানো, হ্যাঁ মা বাবার মধ্যে পেয়ার, সমস্ত কিছু আছে, পুরো ফুল এন্টারটেন অ্যান্ড ড্রামা। সেই সব না দেখে তোমরা একটা বাচাল মেয়েকে দেখতে যাচ্ছ, যেই মেয়ের ভিডিওর মধ্যে কেসও নেই, পরকীয়া রানী, পরকীয়া করে বেরিয়ে এসছে, তারপরে তার কোনো ভাষাগত ঠিক নেই, মানে যেগুলো বলে সেগুলো ভুল বলে, তারপর তার বাবা সেও নাকি খুব খারাপ। কেন? মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে এইটা করেছে, দেখেছো তোমরা? না, আমরা কেউ দেখিনি। তাহলে আর এটা বোতল দেখা গেছে, বোতল দেখা যখন গেছে, তাহলে তাতু কি করে এটা আপনি করলেন? মেয়ের ভিডিওতে এইসব বোতল ফোতল দেখাচ্ছেন, জানেন তো? আরে ভাই, কন্ট্রোভার্সি হচ্ছে, তাই ভিউয়ার্সরা গিয়ে বারণ করছে তাতুকে যে এরকম বোতল প্লিজ দেখাবেন না। কিন্তু কাতু আপন মনে ব্লক করছে, ঠিক আছে? তো এই জিনিস নিয়ে খুব প্রবলেম হয়ে গেছে। কিন্তু আমরা যতদূর জানি, এদিক ওদিক সেদিক সব জায়গাতে ঢুকুর অনেকের আছে। কিন্তু এখন যেহেতু ওনার এতে দেখা গেছে, তাহলে তো লোকে একটু বলবে। তো যাই হোক, হাইড অ্যান্ড সিক খেলতে হবে, হাইড অ্যান্ড সিক কাকু, হাইড অ্যান্ড সিক খাবেন কিন্তু দেখাবেন না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে যেরকম করে আনন্দ পায়, যেরকম বলে আনন্দ পায়, তাতে কিছু যায় আসে না। কিন্তু একটা জিনিস তোমরা দেখেছো যে একটা প্রতিবেশী রাষ্ট্রের ছেলের প্রতি লোকের কতটা কনসার্ন, অথচ নিজের দেশের মেয়েদের প্রতি লোকের কনসার্ন নয়, তার পুরো তাকে উছালকে রেখেছে। যেমন টিনা তেমন ঝিমি, দুজনকে একেবারে নোংরা থেকে নোংরাভাবে প্রডিউস করেছে এবং দুজনকে একেবারে উছালকে রেখেছে। কি না কি করেছে তাদের সম্বন্ধে, এমনকি তাদের বলতে গিয়ে কোথায় তার গড়বাড়ার মানে যে মালিক, কোথায় কি সেখানে প্রমোটার, তারপরে সেখান থেকে তার ফ্যামিলির লোকজন, তার মা, তার বউ, সবার গল্প নিয়ে এসে ইউটিউবে ছড়িয়েছে, যেগুলো মানে কি বলবো, মানে এক ধরনের নোংরামি। তো সবার প্রাইভেসি ওপেন করছে এই ছেলেটা, অসভ্যের একেবারে মানে ধাড়ি যাকে বলে। আর দেখো, তাকে বাঁচানোর জন্য একেবারে দিদিদের প্রাণ অষ্টাগত, তারা একেবারে মানে খুব রেগে গেছে। আমাদের ভাইকে এইভাবে অপমান করেছে কে অপমান করেছে? হচ্ছে মিডাম বলেছে যে ও কেসের আওতায় পড়ে, যেগুলো করেছে, হ্যাঁ অফেন্স করেছে, সেগুলো কেসের আওতায় পড়ে। আর ওকে কেস দেওয়া যাচ্ছে না এই কারণে, তার কারণ ও অপোনেন্ট জায়গা অন্য রাষ্ট্রে বসে আছে। এক্স্যাক্টলি, দেয়া যায় না তা নয়, কিন্তু প্রচুর কাঠখড় পোড়াতে হয়। একটা দেশ থেকে আর একটা দেশে তাকে কিছু করবার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। তো এত কাঠখড় কে ভাই পোড়ায়? তাই জন্যই লোকে ইগনোর করে। তো কাঠখড় পোড়াতে চায় না বলে ইগনোর করে। পারা যায় না, হয় না, সম্ভব নয় বলে কোনো কথা নেই, আছে। কিন্তু কে এত হেডেক নিয়ে এইসব করতে যায়, যার জন্য কেউ এই ব্যাপারে ইন্টারেস্ট রাখে না। আর ঠিক সেই ফায়দাটাই নিয়ে গেছে ও। প্রতিনিয়ত অফেন্স করে যাচ্ছে, লোকের মানে ভিডিও থেকে সমস্ত কিছু নিচ্ছে, দিচ্ছে, ফটো দিচ্ছে, নোংরাভাবে কন্ট্রোভার্সি করছে। তো তাকে কি ছেড়ে দেয়া হবে? সত্য উদ্ঘাটন, নোংরামি করার জায়গা পায় না, তাকে ছেড়ে দেওয়া হবে? যে বলেছে ঠিক বলেছে, ওর উচিত। কিন্তু সেইটা হবে না, কারণ ওই ঝিমির চ্যানেল মনিটাইজ অন করা নেই, তাই যেটা বলছে সেটা হবে না, ওইভাবে স্ট্রাইক দেওয়া যাবে না। তো স্ট্রাইক তো পড়েনি, তার আগেই কি উতলা, বাবারে, দিদিদের একেবারে প্রাণভোমরা বেরিয়ে গেল। কেন দেয়া হবে? ঠিক আছে, সবার একেবারে প্রাণভোমরা বেরিয়ে গেছে, খুব জ্বালায় পড়েছে। ফেটে চৌচির, হ্যাঁ সবার ফেটে চৌচির। আর তার জন্যই তারা একেবারে একটার পর একটা ভিডিও নামাতে চলে গেছে।
ঢ্যাঁড়সকে কিছু বলা যাবে না, ঢ্যাঁড়সকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। হ্যাঁ, বেচুর এগেনস্টে যাব, কিন্তু ঢ্যাঁড়সের এগেনস্টে নয়। কেন বেচুর এগেনস্টে যাব? কারণ বেচু ঝিমিকে সাপোর্ট করেছে আর ঢ্যাঁড়স ঝিমিকে নাঙ্গাপুঙ্গা করেছে। তাহলে এই জায়গায় আমরা বেচুকে সাপোর্ট করব না। বেচু যদি এখনো ঝিমির ফরে থাকে তাহলে বেচুকে সাপোর্ট নো নো নো। আর যদি বেচু আমাদের কথা শুনে এই ঝিমিকে চেউ করে যে ওর পাশে আমি নেই, এটা যদি বলে দেয়, তারপর আমরা বেচুকে সাপোর্ট করব। বুঝতে পেরেছো ব্যাপারটা? কেস গুলে জন্ডিস। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে ভিডিওটা করে। তো যদি ভালো লাগে তবে একটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে, কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেও। টাটা।